আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। মানুষ শুনতে পছন্দ করে আপনি অনেক ভালো আছেন, আপনার অনেক টাকা, আপনি অনেক বেশি সুস্থ আছেন আর আপনি কার জন্য কতটুকু করেছেন। মানুষ কখনোই শুনতে পছন্দ করে না আপনি গরিব, আপনি অসুস্থ, আপনার কিছু নাই, আপনার সাহায্য চাই। আমার আজকের ছোট ছোট ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করব। চলেন রান্নাঘরে। আজকে সবজি রান্না করব। মাশাল্লাহ, লাউটা বেশ ভালো পড়েছে, ধনিয়া পাতাগুলোও ভালো ছিল। এটা হলো আমার একদমই ব্যক্তিগত খাবার, যেটা আমি খাই, মানে তেল ছাড়া। আর গেস্টের জন্য কথা আলাদা। চিংড়ি দিয়েছি, জিরা দিয়েছি, পেঁয়াজ দিলাম, সামান্য একটু রসুন বাটা আর অল্প একটু তেজপাতা। এবার লাউ কুচি করাগুলো একসাথে দিয়ে দিব। তারপর সবগুলোকে ভালোভাবে মেখে একটু করে ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছি খুব সুন্দর লাউয়ের পানি বের হয়ে গেছে। পুরো রান্নাটা কিন্তু এই লাউয়ের পানিতেই হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আসলে সবজি রান্নায় আমি কখনোই তেল দেই না, আমি আমার কোনো রান্নাতেই তেল দেই না। তেল ছাড়া রান্না আমার খুবই প্রিয়। আমার লাউটা হয়ে গেছে, এখন এতগুলো ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিলাম। তেল ছাড়া যে কোনো রান্না আমার ফেভারিট। রান্না শেষ হতে না হতেই দেখলাম বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এই যে বৃষ্টি নামার আগ মুহূর্তটা এত সুন্দর লাগে, চারিদিকে এত ঠান্ডা বাতাস বইতে থাকে। রান্নার ফাঁকে এবার গাছের আরেকটু কাজ করে নিব। আমার বাসায় যে কত কিছু আছে, প্লাস স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে জিয়া তার, না জানি আরো কত কি। মানি প্ল্যান্ট গাছটা মাসাল্লাহ দিলে অনেক বড় হয়েছে, ওকে জিয়া তার দিয়ে উপরে বেয়ে দিলাম। ভিডিও শুরুতে বলেছিলাম না, মানুষ শুধু ভালো কথা শুনতে পছন্দ করে। আমার শরীরটা ভালো না, আসলে শরীরটা যতটা খারাপ তার থেকে বেশি সমস্যা হচ্ছে মাথা ব্যথা নিয়ে। সর্দির কারণে প্রচণ্ড মাথা ব্যথা, আমার মনে হচ্ছে সাইনাসের কোনো একটা প্রবলেম হতে পারে। অসুখ বিসুখের কথা থাক, গাছ আর রান্নাবাড়া নিয়েই কথা বলি। গাছে সার হিসেবে আমি দেই এই যে এই সবজির খোসাগুলো, কলার খোসা। বাসায় যত সবজির খোসা হয় সবই আমি তুলে রাখি। লাল শাক একটা সময় খুব পছন্দের ছিল, কিন্তু ইদানিং শাকের টেস্টটা কেমন যেন হয়ে গেছে। 1 মিনিটের জন্য শাক ঢেকেছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর শাক একসাথে দিয়ে সিদ্ধ করে নিলাম, কোনো ধরনের তেল ছাড়া। এই শাকটাও আমি সিদ্ধ করে রান্না করলাম, কারণ সিদ্ধ যে কোনো খাবার আমার খুব পছন্দের। আর এই যে ডাঁটসহ আম, মনে হচ্ছে এইমাত্র গাছে থেকে আম পেড়ে নিয়ে আসলাম। কাঁচা পাকা আমের ঘ্রাণে পুরো ঘর মৌ মৌ করছে। আম আমার অনেক বেশি ফেভারিট, যদিও যে কোনো ফলই আমার অনেক বেশি পছন্দের। কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস, পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে। অপরাজিতাকে দেখতে এত বেশি সুন্দর লাগছে। এরই মধ্যে আমার রান্না বাড়াও শেষ, আপনাদের সাথে গল্প করাও শেষ। এখন হচ্ছে খেতে বসার পালা। সিদ্ধ করা যে কোনো খাবার আমার কাছে অমৃত লাগে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।